2016 পর 2025 9 বছর পর রাজ্য সরকারি স্কুলগুলোতে নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে নবম দশমে রেজাল্ট বেরিয়ে গেছে, একাদশ দ্বাদশে তো ইন্টারভিউও শুরু হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে এসএসসির পরীক্ষা পদ্ধতি ঘিরে ফের প্রশ্ন। নিয়োগ বিধি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট, ফের কাঠগড়া এসএসসি, ফের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কিন্তু নতুন নিয়োগ বিধিতে কি কি পুরনো বিধির পরিবর্তন করেছিল এসএসসি? এর মধ্যে অন্যতম শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ, যা আগে ছিল না। জানিয়ে হাইকোর্টে মামলা করেছে ফ্রেশার্স চাকরি প্রার্থীদের একাংশ। রাস্তায় নেমে আন্দোলনও শুরু করেছেন তারা। তাঁদের দাবি, নতুন বিধিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাগত অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। বর্তমানে আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট 60 পাওয়ার পরেও ডাক পাইনি, তাদের ভবিষ্যৎকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই রায় দেবেন। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন নেব, সেই কর্মসূচির দিকে আমরা এগোচ্ছি। কিন্তু যোগ্য চাকরিহারা প্রার্থীরা বলছেন, এতদিন শিক্ষকতা করার সুবাদে বাড়তি 10 নম্বর তাঁদের অবশ্যই প্রাপ্য। 2016 সালের যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 10 নম্বরটা মানে শুধু তারা তাদের স্বার্থে পায়নি, এরা কিন্তু যে কোনো শিক্ষক যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা তাদের এক্সপিরিয়েন্স নম্বর বাবদ এটা পেয়েছেন। 2016 যারা আমরা ক্যান্ডিডেট, আমরা সেই সময় গ্র্যাজুয়েশন করেছিলাম, মাস্টার্স করেছিলাম, বিএড করেছিলাম, আমরা এলিজিবল ছিলাম এসএসসিতে এক্সামে বসার জন্য। তাহলে সেই সময় যারা আমাদের সাথে অসম প্রতিযোগিতায় বসছে, তাদের সময় কি তারা কি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ছিল? এসএসসির নতুন বিধি অনুযায়ী লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর দেওয়া হচ্ছে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 2016-2025 বিধির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন 2016তে শিক্ষাগত যোগ্যতার নাম্বার ছিল 35, 2025 নতুন বিধিতে এসএসসি তা কমিয়ে করেছে 10। 2025 যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করেছেন সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটায় বেশি নাম্বার রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ করা হয়েছে। অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর যেটায় সর্বোচ্চ নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতেই মিলেছে শিক্ষাগত যোগ্যতার স্কোর। কিন্তু এই 10 নম্বরটাই 2016তে ছিল 35। তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার ভাগ করা ছিল। অর্থাৎ নতুন নিয়োগ বিধিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মেধার কোনো নম্বর গ্রাহ্যই করা হয়নি। 2016তে যেখানে লিখিত পরীক্ষার নাম্বার ছিল 55, এবছর সেখানে আরো 5 বাড়িয়ে করা হয় 60। 100% নাম্বার থাকা সত্ত্বেও আমি কল ফর ভেরিফিকেশনের ডাক পাইনি, কারণ স্কুল সার্ভিস কমিশন তাদের দুর্নীতি ঢাকতে অযোগ্য যে ক্যান্ডিডেট আছে তাদের পুনর্বহাল করার জন্য 10 নম্বরের যে গ্রেস মার্ক দেওয়া হয়, গ্রেস মার্ক বা এক্সপিরিয়েন্স মার্কস দিচ্ছে, যার জন্য আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পূর্ণমান পাওয়া সত্ত্বেও আমরা পরীক্ষার নেক্সট ধাপে আমরা পৌঁছতে পারিনি। সুপ্রিম কোর্ট তার রায়টাকে বদলাবে কেন? সে তো বলেছে আনটেন্টেড টিচাররা, ডিসেবল ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশনের মাধ্যমে আপনি সিলেক্ট করুন। তো সেইটা যদি করে তাহলে তো সমস্যা মিটে যায়। আজকে যেটা হলো, শিক্ষার ক্ষেত্রে একটা কি বলবো, বাজ পড়ার মতন ব্যবস্থা হলো। স্কুলে টিচার নেই, হ্যাঁ কালো দিন, না পাবে ফ্রেশাররা চাকরি, না পাবে আনটেন্টেড টিচারদের সলিউশন। 2025 এসএসসিতে নবম, দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদ 35,000-এর বেশি। পরীক্ষার্থী ছিলেন প্রায় 5,25,000। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.